মহাফল হতে মহা আনিসংসা অমত গন্ধা অমত কারিয় শান্তি। ভগবান মহাকারণিক নারায়ণ সাগরের যিনি পারগামী হয়েছেন, যুদ্ধপ্রদর্শিত নির্বাণিক ধর্ম এবং প্রতিষ্ঠিত শ্রাবক সঙ্গ সহ ত্রিরত্নের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করছি। উত্তর জয়নগর বহির্গণ বিহারে শ্রদ্ধাবান উপাসক বিশিষ্ট কীর্তনীয় বাবা বিমল বড়ুয়ার পরলোক গমনে আয়োজিত আজকের অনিত্য সভায় যিনি প্রধান জাতীয় আসন গ্রহণ করেছেন, দুমখালে মহাপরিনির্বাণ বিহারে নগর গোপাল সীমান্ত বিহারাধিপতি পরমকালীন মহাদেব বরবন্ত মহোদয়, আমাদের আজকের অনিত্য অনুষ্ঠানের যিনি সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ মহাসভার মাননীয় সহ অর্থ সম্পাদক, দুর্গভূমি গুণান্বিত বৌদ্ধ সংগঠনের সাথে যিনি সম্পৃক্ত, রাউজান আর্যমাত্রীর মহাপরিনির্বাণ বিহারের সুযোগ্য বিহার অধিপতি পরম পূজনীয় মহাদেব বরবন্ত মহোদয়, যিনি প্রধান অতিথি, আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব উত্তর জয়নগর ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় লঙ্ঘন, বিভিন্ন বিহার থেকে আগত গুণোত্তম সংগঠনে বিনম্র শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি। আপনারা যারা সংগত হয়েছেন, অনিত্য দর্শনে আগমন করেছেন, অনিত্য জ্ঞান উৎপন্ন করার নিমিত্তে সকলের মাঝে অনিত্য ধর্ম সন্দেহ জাগ্রত হোক, এই কুশল কামনায় বৃক্ষ জীবনের পুণ্যানুশংস বিতরণ করছি। সম্মানিত পুণ্যার্থীর দায়িত্বে উপাসক উপাসিকাগণ, মরণকে স্মরণ করে অথবা মরণকে চিন্তা করে স্মৃতিটা মনোযোগটা বারণটাই হচ্ছে মরণানুস্মৃতি। আমরা বলি মরণানুস্মৃতি গাথা, অর্থাৎ এই গাথাগুলো শ্রবণ করে যাতে আমাদের মরণের চিন্তাটা বাড়ে, মরণের সংবেগটা বাড়ে, মরণের যে একটি উপলব্ধি এটি যাতে বর্ধিত হয়, তবে সেটি হয় মরণানুস্মৃতি। সম্মানিত পুণ্যার্থীগণ, যদি কোন একজন ব্যক্তির এই জ্ঞানটা না থাকে, তাহলে আপনি শত শত এই মৃতদেহ দর্শন করেও আপনার অন্তর্জগতে এটি রেখাপাত করছে না। আপনি কেবলমাত্র দেখছেন, শুনছেন, হ্যাঁ বাবু বিমল বড় মহোদয় তিনি গতকাল মারা গিয়েছেন, আগামীকাল তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে, আমাকে যেতে হবে। এটি কেবলমাত্র শোনার মধ্যে ভাষা ভাষা জ্ঞানটা রাখলো। সম্মানিত পুণ্যার্থীগণ, কোন একজন ব্যক্তি যখন তার দুচক্ষু বন্ধ করে অথবা নির্জনে বসে, তিনি যখন চিন্তা করে এই বাবু বিমল বড় মহোদয় তিনি মারা গিয়েছেন, তিনি কালগত হয়েছেন, তার জীবনের যে একটি আয়ু এটি নিঃশ্বাস হল, সুতরাং আমিও কি সে বিমল বাবুর মতো মারা যাব না? হ্যাঁ, আমিও মারা যাব। এই চিন্তাটা, এই উপলব্ধিটা আমাদের মধ্যে আসতে হবে। এই উপলব্ধিটা, এই জ্ঞানটা যদি আপনার না আসে, তাহলে আপনি এখানে আসলেও দেখবেন, বসে থাকলেও আপনার মধ্যে কোনো ধরনের জ্ঞান চক্রমান হচ্ছে না, কোনো ধরনের সন্দেহটা যাচ্ছে না। আপনি কেবলমাত্র আমার ছিল একটু দেখে আসি, শেষবারের মতো দেখা, আপনি কেবলমাত্র দেখে চলে গেলেন। সম্মানিত পুণ্যার্থীগণ, অন্তর্জগৎকে না দিতে হবে, অন্তর্জগৎকে কম্পিত প্রকম্পিত করতে হবে, সে ধরনের সন্দেহ, সে ধরনের জ্ঞান, সে ধরনের উপলব্ধিটা আপনার উৎপন্ন করতে হবে। তবে এটা হয় মরণানুস্মৃতি। মরণকে স্মরণ করে বারবার স্মৃতিটা বাড়ানো হচ্ছে মরণানুস্মৃতি। কথায় কথা ভগবান মহাকারণী তিনি অমৃত নিকায়ের মধ্যে বললেন যে বিক্ষগণ, মরণানুস্মৃতি যার বাধিত হয়, যার বহুকৃত হয়, যিনি বারবার স্মরণ করে এই মৃত্যু স্মৃতি, তার এমন একটি পর্যায়ে সে গমন করে এই মরণানুস্মৃতির প্রভাবে তার মহাফল উৎপন্ন হয়, মহা আনিসংস উৎপন্ন হয়। এটি এমন এক প্রকারের পুণ্যফল যেটা আপনাকে অমৃত নির্বাণ প্রদান
যেটা আপনাকে নির্বাণের মধ্যে নির্বাণ সুরায় আপনাকে নিমজ্জিত করতে পারে। সমাজ পুণ্যার্থী সেভাবে মরণানুস্মৃতি। এখন এই মরণানুস্মৃতি সত্যবান বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে করে থাকে। সবকিছু আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না বা হবে না। এখানে মাননীয় গুরুত্তম সংগ্রহ রয়েছে, ওনারা ধর্ম ঘোষণা করবে। সম্মানিত পুণ্যার্থীগণ, এখানে আপনার মতো মনে করতে পারেন বা আমরা যারা সাধারণ জন রয়েছি, যারা অশিক্ষিত রয়েছে, মূর্খ রয়েছে, যারা অসুন্দর রয়েছে, যাদের ধনধান্য সম্পত্তি তেমন একটা নেই, তারা যে মৃত্যুবরণ করে সেরকম নয়। শুধু সম্মানিত পুণ্যার্থীগণ, এই জগতে যারা রাজা মহারাজা রয়েছে, যারা জ্ঞানী প্রজ্ঞাবান বলে আমরা মান্য করি, গণ্য করি, যাদেরকে আমরা দীর্ঘায়ু বলে মনে করি, যাদেরকে আমরা ধনধান্যে অনেক সম্পত্তির মালিক বলে মনে করি, তারাও কিন্তু মরণের কাছে একেবারে নিষ্কর্ম, একেবারে অসহায়। তাদেরকে মরণ গ্রাস করে ফেলে। তার কত জায়গা জমি ছিল, তার কত সময় সম্পত্তি ছিল, তার কত পরিবার সম্পত্তি ছিল, এটি কিন্তু মরণ মৃত্যুরাজ যমরাজ এটি দেখে না, এটি সবাইকে স্মরণ করে নিয়ে যায়। সম্মানিত পুণ্যার্থীগণ, সেজন্য এখানে কোনো কোনো ধনশালী ব্যক্তিগণ, কোনো জ্ঞানী ব্যক্তিগণ হয়তো যারা দীর্ঘায়ু, যারা মনে করে মরণটা আমার কাছে আসছে না, এবারে তারা প্রমত্ত জীবন যাপন করে ধর্ম কর্মের কথা ভুলে যায়, পুণ্যের কথা ভুলে যায়, ধর্ম আচরণের কথা ভুলে যায়, ইহকাল পরকালের কথা ভুলে যায়। এই প্রমত্ত ব্যক্তিগণের সঙ্গে উৎপন্ন করার নিমিত্তে তথাগত ভগবান মহাকারণে বিভিন্নভাবে এই ধর্মীয় উপদেশ প্রদান করেছেন। সম্মানিত পুণ্যার্থীগণ, সারস্বতীর জাতবন বিহার কুশলরাজ পাশেনাদী, তিনি এক সময় দিন দুপুরে ভগবান বুদ্ধের বিহারের পাশ দিয়ে অতিক্রম করছেন। তখন তাকে দেখে ভগবান বুদ্ধ বললেন, হে রাজন, আপনি ভর দুপুরে আপনি কোথা থেকে আগমন করছেন? তখন সে রাজা প্রসেনজিৎকে এবারে ভগবান বুদ্ধ যখন জিজ্ঞেস করলেন, তিনি বলছেন, ভান্তে, রাজাদের অনেক কাজ, অনেক কর্তব্য, রাজপদে অভিষিক্ত, রাজক্ষমতায় প্রমত্ত হয়ে আমি অনেক কাজ উৎসর্গপরায়ণ হয়েছি, সুতরাং রাজকাজে আমি এদিক থেকে শুধু যাচ্ছি। তখন বুদ্ধ বললেন, হে রাজন, বুঝে দেখছেন সর্বদা মহাজ্ঞানী এই রাজা এমন ভাবে প্রমত্ত রাজকাজে, কাজে এক সময় মরণ হবে, কিন্তু এক সময় মৃত্যুবরণ করবে। এই রাজ সম্পত্তি, ভোগ সম্পত্তি যে আসলে চিরকাল মানুষের থাকে না। তখন বুদ্ধ দেখছেন উনি একেবারে প্রমত্ত হয়ে ধর্মকর্মের কথা বলে গেছেন। তার অন্তর্জগতে সন্দেহ উৎপন্ন করার নিমিত্তে বুদ্ধ বলছেন, যে রাজন, যেমন ধরুন আপনার এরকম বিশ্বস্ত ব্যক্তি, তিনি পূর্ব দিক থেকে আগমন করছে, তিনি এসে আপনাকে বলছেন, যে রাজন, পূর্ব দিক থেকে আমি আসছি, সেখানে দেখতে পেলাম বিশাল পর্বত সদৃশ ঘন কালো মেঘের পর্বতমালা, সেখানকার মানুষদেরকে মারতে মারতে পূর্ব দিক থেকে পাহাড়ের পর্বতের বিশাল স্তূপটি আপনার দিকে, আপনার রাজ্যের দিকে এগিয়ে আসছে। প্রথম ব্যক্তি আপনাকে ফোন করলো। দ্বিতীয় একজন ব্যক্তি পশ্চিম দিক থেকে আসলে, তিনিও বলছেন পশ্চিম দিক থেকে বিশাল আকারের একটি পর্বত মানুষদিকে মারতে মারতে, তির্যক প্রাণীদেরকে মারতে মারতে আপনার রাজ্যের দিকে এগিয়ে আসছে। তৃতীয় একজন ব্যক্তি উত্তর দিক থেকে আসলো, চতুর্থ একজন ব্যক্তি দক্ষিণ দিক থেকে আসলো। যে রাজন, ঠিক এই মুহূর্তে চারদিক থেকে চারটি বিশালাকার পর্বতের স্তূপ আপনার রাজ্যের সমস্ত প্রজাসাধারণকে সহ আপনাকে চিরতরে বিনাশ করে দিতে পারবে। এ ধরনের বিশাল পর্বতমালা আপনার দিকে তীব্র গতিতে ধাবমান হচ্ছে। তখন বুদ্ধ বলেন, যে রাজন, এ ধরনের যদি পরিস্থিতি হয়, তবে এই দুর্লভ মনুষ্য জীবনে আপনার করণীয় কি হতে পারে? আপনি কি রাজাকে প্রবর্ত থাকবেন, নাকি অপর কোন করণীয় কর্তব্য সম্পাদন করবেন? তখন সে রাজা ভগবান বুদ্ধকে বললেন, ভাগ্যে ভগবান, যদি এ ধরনের পরিস্থিতি হয়, তবে ধর্ম কর্ম পুণ্য কর্ম, ধর্মচর্যা সমচর্যা, কুশল কর্ম পুণ্য কর্ম করা ছাড়া আর কি বা ধর্মীয় হতে পারে? ভগবান বুদ্ধ তাকে সাধুবাক্যে প্রশংসা করলেন, হে রাজন, আপনি যথার্থ বলেছেন, আপনি ঠিকই বলেছেন। সমাজের পুণ্যার্থীগণ, এই জগতে জরা এবং মরণকে প্রতিরোধ করা যায়
সে ধরনের কোন সম্পত্তি, কোন রাজ ঐশ্বর্য, রাজক্ষমতা জগতে বিদ্যমান নেই। ব্রাহ্মণ বলুন, ক্ষত্রিয় বলুন, বৈশ্য বলুন, শূদ্র বলুন, উচ্চ বংশী বলুন, নিম্ন বংশী বলুন, দুর্গত বলুন, মহাজনশালী বলুন, সকলেই মরণের কাছে একেবারে নিঃস্ব, অসহায়। এবারে ভগবান মহাকারণে করতে পারেন এই উপলব্ধি জ্ঞানটা যার থাকবে, তিনি ব্রত ধর্ম সঙ্গের প্রতি প্রসন্ন থাকবে, তিনি কায়বাক্যের ভালোতম সম্পাদন করবে। এই দুর্লভ এবং ক্ষণিকের মনুষ্য জীবনে তিনি চাইবে না মানুষের প্রতি এ ধরনের কথা বলতে, এ ধরনের কাজ করতে। তাহলে সম্মানিত পুণ্যার্থী, আমাদের এই উপলব্ধিটা থাকতে হবে। যাদের এই উপলব্ধিটা হয় না, তারা দীর্ঘকাল বেঁচে থাকলেও তাদের জীবনটা আমরা বলতে পারি না সার্থক জীবন, তাদের জীবনে ব্যর্থ জীবন। আপনি দীর্ঘায়ু পেলেন, কিন্তু পাপকর্ম করে আপনি দীর্ঘ আয়ুটা বাড়ালেন, এটি কিছু প্রশংসার দাবিদার হয় না। তাহলে যিনি অল্পায়ুতেও, যিনি সংযত জীবন যাপন করে, শান্ত জীবন যাপন করে, বুদ্ধ শাসনের কল্যাণ কামী হয়, বিহারের স্মৃতি সাধন করে, সমাজের উপকার বজায় আন্দোলন কর্ম সম্পাদন করে, তাদেরকে আমরা সকলে প্রশংসার বাক্যে তাদেরকে প্রশংসা করে থাকি। সমাজে পুণ্যার্থী কথার কলবে বাড়াবো না। এ ধরনের ব্যক্তিগণ ইহলোকে নিয়ন্ত্রিত হয়, পরকালেও সুগতি স্বর্গলোকের জন্ম ধারণ করে আনন্দিত প্রমিত হয়। বাবা বিমল কান্ত বেলা মহোদয়, বিমল বেলা মহোদয়, তিনি মৃত্যুর পূর্বে কুশল কর্ম সম্পাদন করে গিয়েছেন। সারা জীবনে তার যে কীর্তনীয় কীর্তন পরিবেশনের মাধ্যমে বুদ্ধ বাণী, বুদ্ধ জীবনের ইতিহাস, ধর্মের বাণী সহ তিনি দিক প্রচার প্রসার করে গিয়েছেন। আমরা কালবতী জীবনে সুগতি শান্তি কামনা করছি। পূজ্য সঙ্গের চরণে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদের সকলের মাঝে অনিত্য ধর্ম সঙ্গে জাগ্রত এই কুশল কামনায় তোমরা সিংহদান করছি। জগতের সকল প্রাণী অনিত্য জ্ঞানে সংযুক্ত। সাধু সাধু সাধু। আমি পরিবারের পক্ষ থেকে আজকে এই পবিত্র সভার উদ্দেশ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এতক্ষণ সুন্দরভাবে আমাদের মাঝে পরিত্য পালন করার জন্য।